গৌরাঙ্গ সুন্দর ও ও ও হে গৌরাঙ্গ সুন্দর আহা প্রেমী গারোগ আহা মরি মরি কে ভাই আমার ভাবনিধি গৌর হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর ও ও হে ও হে ও গোরার ভাব তো কি ও আহা ভাব তো কিছুই যায় না না গো ও আহা মরি আরে মরিয়া ভাব তো কে ছই কে ছই ভাব তো কে ছই বোঝা যায় না রে না রে আহা মরি আরে মরিয়া তো কিছুই বোঝা ও গৌরাঙ্গ সুন্দর
গৌরাঙ্গ সুন্দর প্রেমে আহা প্রেমে গরো গরো মরি রে গৌরাঙ্গ সুন্দর আহা গৌরাঙ্গ সুন্দর প্রেমে আহা প্রেমে গরো গরো আরে ভ্রময়ে যমুনার ভ্রময়ে যমুনার আহা যমুনার তীরে ওই না ভময়ে যমুনার ভময়ে যমুনার তীর আহা যমুনার আজ ভ্রমণ করে গো আজ ভ্রমণ করে গো আজ ভ্রমণ করে গো আজ ভ্রমণ করে গো বৃন্দাবনে গিয়ে গো ভ্রমণ করে গো আজ বৃন্দাবনে গিয়ে গো ভ্রমণ করে গো আজ উদয় হয়েছে দেখো উদয় হয়েছে বলি উদয় হয়েছে উদয় হয়েছে ওই নদীর ভাগ্য আকাশে উদয় হয়েছে ওই নদীর ভাগ্য আকাশে দেখো উদয় হয়েছে হয়েছে এক তনু আরে হয়েছে এক তনু হয়েছে এক তনু দেখো হয়েছে এক তনু মোদের আইয়ার কানু হয়েছে এক তনু আইয়ার কানু হয়েছে এক তনু ভাবাস্য দিতে এসেছে ভাব আশা দিতে এসেছে ভাবাস্য দিতে এসেছে ভাব আশা দিতে এসেছে মোদের ভাবিনি গৌর গরি ভাব আশা দিতে এসেছে মোদের ভাবিনি গৌর গরি ভাব আশা দিতে এসেছে বলি কলিতে গৌরাঙ্গ হই আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হই আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হই আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হই আশা দিতে নিতাই গৌর হরি 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 বল। সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ছোট বড় সবার পদধূলি অধমের বদন দেবেন কৃপা বর্ষণ করবেন আর ধন্য কলিযুগ উপলক্ষ করে সবাই মিলে দুইটি বাহু দিলে বলুন ভজ শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল হরি বল গৌরাঙ্গ সুন্দর প্রেমী গর গর ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণ দাস সহ পূরব রহস ধাম দেখিয়া ফিরে ভক্তমণ্ডলী ভক্তিবতী মা গৌরহরি বৃন্দাবনে গেলেন আর বৃন্দাবনে গিয়ে এক ভক্তকে দর্শন করলেন যে ভক্তের নাম হলো কালাকৃষ্ণ দাস সেই কালাকৃষ্ণ দাসকে সঙ্গে পেয়ে ভাবনিধি গৌর করি প্রেমময় গৌর করি
আমার গুণনিধি গৌর হরি, গুণের সাগর গৌর চাঁদ, তিনি কলিহত জীবকে উদ্ধার করে, কত পাপী তাপীকে উদ্ধার করে শ্রীধাম নবদ্বীপ ছেড়ে ঝাড়িখণ্ডের উপর দিয়ে, অর্থাৎ এই ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছিলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে আজকে শুধু বাংলার মাটি ধন্য নয়, ঝাড়খণ্ড যেটা বিহার ছিল, এটা তো বিহার ছিল, ঝাড়খণ্ড পরে হলো, কিন্তু পূর্ব থেকে চৈতন্য চরিতামৃতে আছে এটার পূর্বের থেকে নাম হয়ে আছে ঝাড়খণ্ড। অনেক পরে নাম হয়েছে ঝাড়খণ্ড, তাই না? এই তো আজকে মনে হয় 10-12 বছর বা 15 বছর আগে ঝাড়খণ্ড নাম হলো। কিন্তু এই ঝাড়খণ্ড, এই যে ঝাড়খণ্ড নামটা চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ আছে, যে মহাপ্রভু ঝাড়খণ্ডের উপর দিয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। কিন্তু গৌরগরী বৃন্দাবনে গিয়েছিল, তা কি হইয়াছে কি, তাই না? আপনারা বলবেন গেছে তো কি হয়েছে, এমন তো অনেকেই যায়, যায় না? কিন্তু অনেকে যায় আর গৌরগরী যায়, যাওয়াতে যাওয়াতে একটু তফাৎ আছে। তফাৎটা কি না, গৌরগরী যখন গিয়েছিলেন কত পাপী তাপীকে উদ্ধার করে গিয়েছিলেন। তিনি পাপী তাপীকে উদ্ধার করবার কে? গৌরগরী হলেন স্বয়ং ভগবান, গোলক বিহারী ঘড়ি, গোলকের ঘড়ি। তিনি আজ ভূলোকে এসেছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, গোলক বিহারী ঘড়ি, তিনি গোলক থেকে ভূলোকে এলেন কেন? কলি যখন পাপ আচারে ভরে যাচ্ছে, পাপের আচরণে ভরছে, ঠিক তখনই গৌরচাঁদের উদয় হলো। কলিহত জীবকে উদ্ধার করবে কি করে? কলিহত জীব উদ্ধার হবে কি করে? তাই তো তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে চৈতন্য অবতার হয়ে যেতে হবে। একই অঙ্গে অন্তরে কৃষ্ণ বাকিরে রাধা, দাপর যুগের রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরগরী কলিযুগ অবতার হয়ে কত পাপী তাপীকে উদ্ধার করে তিনি বৃন্দাবনে চললেন। যদি বলেন কাকে উদ্ধার করেছে? জগাই মাধাই, চাঁদ কাজী, চপল গোপাল, তাদের মতো পাপীকে উদ্ধার করেছে। আর কাকে উদ্ধার করেছে? আজকে আমরা আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু হলো বৃন্দাবনে কালীয় দমন। আপনারা বলবেন কালীয় নাগকে দমন করেছিল, আমাদেরও দমন হওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা প্রচণ্ড উচণ্ড, আমরা প্রচণ্ড আবেগী। আপনারা বলবেন আমরা তো কৃষ্ণ ভজন করি, কৃষ্ণকে ভজনা করি। আপনারা কৃষ্ণকে ভজন করেন? বলুন তো কতজনে ভগবানকে ভজন করেন? আপনারা কারা ভগবানকে একেবারে একনিষ্ঠভাবে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন ভগবানকে? কারা কারা ভালোবাসে? হাতটা তুলে বলুন। হাত তুলে বলতে পারবেন না? আপনারা ভালোবাসেন না? নিতাই গৌর হরি বল। কালীয় দমন লীলা সাধন করতে গেলে আমাদের যে দমন হওয়ার প্রয়োজন তার একটা ছোট্ট প্রমাণ দিলেন। দাপর যুগে ভগবানের যখন শিরপীড়া হয়েছিল, শুনে রাখুন, আমাদেরও ব্যাধি হয় আর ভগবানেরও ব্যাধি হয়েছিল। এটা কি সত্যি সত্যি ব্যাধি? না, ভগবান ব্যাধির ছলনা করেছিল ভক্ত পরীক্ষা করবার জন্য। ঠিক তদনুরূপ আমি আপনাদের বললাম, আপনারা কারা কৃষ্ণকে ভালোবাসেন? আপনারা একবার হাত তুলে বলুন। সবাই ভালোবাসেন না? ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধি হয়েছে বলে নারদ মুনিকে ডেকে বলল, নারদ, আমার
পীড়া হয়েছে, আমার ব্যাধি হয়েছে, আমার এই মাথার যন্ত্রণা হচ্ছে, যদি তুমি একটু পদধূলি দাও তাহলে আমি আমার ব্যাধি সেরে যাবে। কেউ দেবেন? ভগবানের ব্যাধি সেরে যাবে? নারদ বলল, না না প্রভু, আমি তোমাকে আমার পদধূলি দিতে পারবো না। এই যে মায়েরা, এক মনে শুনুন, ঘুমাবেন না, বসা মাত্রকে চোখ বন্ধ করতে নেই, ভাব ঘরে। দিলেন না। নারদ বললেন, না না প্রভু, আমি দিতে পারবো না। বলে কেন? বলে প্রভু, আমি অধম, আমি দিতে পারবো না। কিন্তু নারদ, তুমি একটু পদধূলি দিলে তো আমার ব্যাধিটা সেরে যায়। বলে না না, দিতে পারবো না। দেখি যদি বৃন্দাবনে কেউ দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নারদ চললেন পথিমধ্যে, সারা বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে বলছে, তোমরা পদধূলি দেবে? সকলেই বলছে, না না, দিতে পারবো না। ভগবানকে পদধূলি দেওয়া যায়? কেউ দিলেন না। বৃন্দাবনে ভগবানকে কেউ পদধূলি দিলেন না। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছে। রাধারানী বলছে, নারদ, তুমি কেন এসেছ? গোবিন্দের শিরপীড়া হয়েছে, কেউ যদি পদধূলি দেয় তাহলে তো গোবিন্দের মাথার যে যন্ত্রণা, যে শিরপীড়া সেরে যাবে। নারদ, তুমি তো দিতে পারতে। না না, আমি দেব না, আমি দিতে পারবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শ্রীমতী রাধারানী বললেন, তুমি দেবে না কেন? তোমার ভগবানকে বিশ্বাস নেই? তুমি ভগবানকে ভালোবাসো না? শ্রীমতী রাধারানী বললেন, ও, তুমি তো ভগবানের ভক্ত নয়, তুমি দেবে কেন? তুমি তো ভগবানের ভক্ত নয়। শাস্ত্র কি বলল? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আমি আমার শান্তির জন্য, আমরা প্রত্যেকে, আমরা যারা কৃষ্ণ ভজন করি, যে যার জন্য ঠাকুরের কাছে ডাকছে, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার মাটা যেন ভালো থাকে, আমার স্বামীটা যেন ভালো থাকে, কেউ বলছে আমার বউটা যেন ভালো থাকে। কি বাবা, এটাকে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। মানে আত্মেন্দ্রিয় মানে নিজের জন্য ভগবানকে ডাকা। কিন্তু ভগবানের জন্য যে ভগবানকে ডাকা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, খাঁচার মূল্য কখন? একটা খাঁচাতে কি থাকে? পাখি থাকে, থাকে না? আচ্ছা বাবা, খাঁচার মূল্য কিসের জন্য? খাঁচার মূল্য তখনই, খাঁচাতে যদি পাখি থাকে তবেই খাঁচার মূল্য আছে। কিন্তু যদি খাঁচাতে পাখি না থাকে, সে খাঁচার কি মূল্য আছে? এই দেহ খাঁচা, এই দেহ খাঁচাটা তখনই মূল্য থাকে, এই দেহ খাঁচার তখনই মূল্য থাকে। ব্যাধি হয়েছে, ডাক্তার দেখাবেন। কখন? কেন যাচ্ছেন? কি হয়েছে? না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। কেন? খাঁচার মধ্যে পাখিটা আছে বলে খাঁচাটাকে সারানো দরকার। কি বাবা, তাই না? মানুষ মরে গেলে কি তার খাঁচাটাকে সারায়? দেহ খাঁচাটা ভালো করে? করে না। কখন করে? যখন খাঁচাতে পাখি থাকে। এই প্রাণ পাখি আছে বলে এই খাঁচার কদর আছে। কিন্তু এই খাঁচাতে যখন পাখি থাকবে না, তখন এই দেহের কোনো, এই খাঁচার কোনো মূল্য থাকবে না। নিতাই গৌর হরিব। কেউ দিলেন না বৃন্দাবনে পদধূলি। দিলেন কে? শ্রীমতী রাধারানী। কেন দিলেন? এই দেহ খাঁচা তো গোবিন্দের জন্য। সে আছে বলে আমার খাঁচা আছে, সে আছে বলে আমি আছি, সে আছে বলে আমার দেহটা আছে।
এই দেহের মধ্যে সে আছে বলে আমার মূল্য আছে। যদি সে না থাকে, যদি গোবিন্দ না থাকে, আমার এই দেহের কোনো মূল্য নেই। নারদ, নারদ, আমি আমার পদধূলি দিচ্ছি, তুমি নিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তমণ্ডলী,